বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত দর্শক শ্রোতা ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করি আপনারা সকলে ভালো আছেন। সম্মানিত ভাই ও বোনেরা, ইতিমধ্যে আমি আপনাদের উদ্দেশ্যে আলহামদুলিল্লাহ সুলাসি মাজিদ ফির আওতাধীন বাবে ইফতিয়ার বা ৮ নম্বর ফর্মের ফা কালিমাতে দুর্বল অক্ষর বিশিষ্ট মিসাল গ্রুপ, আইন কালিমাতে দুর্বল অক্ষর বিশিষ্ট আজওয়াব গ্রুপ, লাম কালিমাতে দুর্বল অক্ষর বিশিষ্ট নাকিস গ্রুপ, ফা কালিমাতে দুর্বল অক্ষর হামজা বিশিষ্ট মাহমুজুল ফা গ্রুপ এবং আইন কালিমাতে দুর্বল অক্ষর হামজা বিশিষ্ট মাহমুজুল আইন গ্রুপের রূপান্তর উপস্থাপন করেছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার তৌফিক কামনা করে আমি এখন আপনাদের উদ্দেশ্যে সোলাসি মাজিদ ফির আওতাধীন বাবে ইফতিয়ার বা ৮ নম্বর ফর্মের লাম কালিমাতে দুর্বল অক্ষর হামজা বিশিষ্ট মাহমুজুল লাম গ্রুপের রূপান্তর স্থাপন করছি। সম্মানিত ভাই বোনেরা, সোলাসি মাজিদ ফির আওতাধীন ৩ ভাগে বিভক্ত ৮টি ফর্মের ৭, ৮ ও ১০ নং ফর্ম নিয়ে গঠিত। তৃতীয় ভাগের মুদারে, আমর ও নাহিয়ের অভিন্ন গঠন অনুযায়ী বাবে ইফতিয়াল বা ৮ নং ফর্মের অভিন্ন গঠন হচ্ছে আলামতে মুজারিতে জবর এবং আইন কালিমাতে জের। প্রতিটি গ্রুপের ন্যায় আজকে রূপান্তরের জন্য বাবে ইফতিয়াল বা ৮ নম্বর ফর্মের লাম কালিমাতে দুর্বল অক্ষর হামজা বিশিষ্ট মাহমুজুল লাম গ্রুপের জন্য একমাত্র নির্বাচিত ক্রিয়ামূল বা মাজদার হচ্ছে আল ইমতিলাউ, যার রুট লেটার হচ্ছে মিম লাম হামজা এবং অর্থ হচ্ছে পূর্ণ হওয়া। আমি এখন আপনাদের উদ্দেশ্যে বাবে ইফতিয়াল বা ৮ নম্বর ফর্মের মাহমুজুল লাম গ্রুপের মাদিয়ের গঠন উপস্থাপন করছি। মাদিয়ের গঠনে ফা কালিমা, আইন কালিমা এবং লাম কালিমা। আজকে নির্বাচিত মাজদার আল ইমতিলাউ এর ফা কালিমা হচ্ছে মিম, আইন কালিমা হচ্ছে লাম, আর লাম কালিমা হচ্ছে হামজা। তো এর মাদি গঠনে ফা কালিমার পূর্বে একটা জের যুক্ত হামজাতুল আসল, মিমের উপরে সুকুন, ফা কালিমা এবং আইন কালিমার মাঝখানে একটা জবরযুক্ত তা, আইন কালিমায় জবতে লামের উপরে জবর আর লাম কালিমাতে জবর দিয়ে বাবে ইফতিয়াল বা ৮ নম্বর বাবে ইফতিয়াল বা ৮ নম্বর ফর্মের মাহমুজুল লাম গ্রুপের মাদিয়ের ওয়াহিদ মুজাক্কার ওয়াইব চূড়ান্ত গঠিত হইল ইমতালা। আমরা একটু গঠনটা দেখি। মাজদার আল ইমতিলাউ এর সুকুনযুক্ত ফা কালিমা এর পূর্বে জের যুক্ত আলিফ, ফা কালিমা সুকুনযুক্ত মিম এবং আইন কালিমা জবরযুক্ত লামের মাঝে জবরযুক্ত তা যুক্ত করে এবং আইন কালিমা লামের উপরে জবর, লাম কালিমা হামজাতে জবর দিয়ে এক বচন পুলিঙ্গ নাম পুরুষের মাদি গঠন করা হয়েছে ইমতিলা, ইমতালা। যেহেতু মাজদার আল ইমতিলাউ অর্থ পূর্ণ হওয়া, তাহলে ইমতালা অর্থ সে একজন পুরুষ পূর্ণ হয়েছে। এখন আমি আপনাদের উদ্দেশ্যে এই বাবে ইফতিয়ার বা ৮ নম্বর ফর্মের মাহমুজুল লাম গ্রুপের মাদিয়ে রূপান্তর উপস্থাপন করছি। প্রথমে থার্ড পার্সন বা গয়েব, যার প্রথম কলামে বচন, এক বচন, দ্বিবচন, বহু বচন। আমি আপনাদের উদ্দেশ্যে ওয়াহিদ মুজাক্কার গয়েবের গঠনটা উপস্থাপন করেছিলাম ইমতালা, সে একজন পুরুষ পূর্ণ হয়েছে। ইমতালা আ, তারা দুইজন পুরুষ পূর্ণ হয়েছে। ইমতালা উ, তারা সকল পুরুষ পূর্ণ হয়েছে। এবার স্ত্রীলিঙ্গ, প্রথমে এক বচন ইমতালাত, সে একজন মহিলা পূর্ণ হয়েছে। ইমতালা আতা, তারা দুইজন মহিলা পূর্ণ হয়েছে। ইমতালা না, তারা সকল মহিলা পূর্ণ হয়েছে। সম্মানিত ভাই ও বোনেরা, মাদির ৬ নম্বর ক্রিয়াটা আসলে প্রতি ক্ষেত্রে আপনাদের একটি জিনিস বলি, সেটা হলো মাদির শেষে একটা জবরযুক্ত নুন থাকে ৬ নম্বরে, যেটা হলো জমা মুয়ান্নাসের আলামত। এইটার পূর্বের অংশ অর্থাৎ ইমতালা পরবর্তী ৮টা ক্রিয়ার পূর্বে বসে অন্যান্য ক্রিয়াগুলি গঠিত হয়। তাহলে ইমতালা এর সঙ্গে যদি তা যোগ করি, তাহলে হাজিরের ওয়াহিদ মুজাক্কার হাজিরটা গঠন হবে ইমতালা তা, তুমি একজন পুরুষ পূর্ণ হয়েছ। ইমতালা তুমা, তোমরা দুইজন পুরুষ পূর্ণ হয়েছিল। ইমতালা তুম, তোমরা সকল পুরুষ পূর্ণ হয়েছ।
এবার স্ত্রীলিঙ্গ, ইমতালাতি, তুমি একজন মহিলা পূর্ণ হয়েছ। ইমতালা তোমা, তোমরা দুইজন মহিলা পূর্ণ হয়েছ। ইমতালা তুন্না, তোমরা সকল মহিলা পূর্ণ হয়েছ। সেকেন্ড পার্সন বা হাজিরের পরে এখন ফার্স্ট পার্সন বা মুতাকাল্লিম, যার মুজাক্কার এবং মুয়ান্নাসের একই গঠন। প্রথমে একবচন পুলিঙ্গ ইমতালা তু, একই গঠন হয় স্ত্রীলিঙ্গ ইমতালা তু, আমি একজন পুরুষ অথবা আমি একজন মহিলা পূর্ণ হয়েছি। বহুবচন পুলিঙ্গ ইমতালা না, একই গঠন হয় স্ত্রীলিঙ্গ ইমতালা না, আমরা সকল পুরুষ অথবা আমরা সকল মহিলা পূর্ণ হয়েছি। পার্সন ওয়াইজের পরে এখন আমি আপনাদের উদ্দেশ্যে এক স্লাইডে 14টি ক্রিয়া উপস্থাপন করছি, যার প্রথম কলামে বচন ও লিঙ্গ, দ্বিতীয় কলামে থার্ড পার্সন বা গায়েব, তৃতীয় কলামে সেকেন্ড পার্সন বা হাজির, চতুর্থ কলামে ফার্স্ট পার্সন বা মুতাকাল্লিম। বচন এবং লিঙ্গের প্রথম ধাপে এক বচন, দ্বিবচন, বহুবচন পুলিঙ্গ, দ্বিতীয় ধাপে এক বচন, দ্বিবচন, বহুবচন স্ত্রীলিঙ্গ। আমি আপনাদের উদ্দেশ্যে ওয়াহিদ মুজাক্কার গয়েবের গঠনটা উপস্থাপন করেছিলাম। ইমতালা, সে একজন পুরুষ পূর্ণ হয়েছে। ইমতালা আ, তারা দুইজন পুরুষ পূর্ণ হয়েছে। ইমতালা উ, তারা সকল পুরুষ পূর্ণ হয়েছে। স্ত্রীলিঙ্গ ইমতালাত, সে একজন মহিলা পূর্ণ হয়েছে। সরি, ইমতালা আত, সে একজন মহিলা পূর্ণ হয়েছে। ইমতালা আতা, তারা দুইজন মহিলা পূর্ণ হয়েছে। ইমতালা না, তারা সকল পুরুষ তারা সকল মহিলা পূর্ণ হয়েছে। এই 6 নম্বর ক্রিয়া, বহুবচন স্ত্রীলিঙ্গে ইমতালানার সর্বশেষ জবরযুক্ত নুনটা হচ্ছে বহুবচন স্ত্রীলিঙ্গের আলামত। এইটের পূর্বের অংশ অর্থাৎ ইমতালা পরবর্তী 8টা ক্রিয়া শুরুতে বসে অন্যান্য ক্রিয়াগুলো গঠিত হবে। তাহলে ইমতালা এর সঙ্গে যদি তা যোগ করি তাহলে হাজিরের ওয়াহিদ মুজাক্কার হাজিরটা গঠিত হবে ইমতালা তা, তুমি একজন পুরুষ পূর্ণ হয়েছ। ইমতালা তোমা, তোমরা দুইজন পুরুষ পূর্ণ হয়েছ। ইমতালা তুম, তোমরা সকল পুরুষ পূর্ণ হয়েছ। এবার স্ত্রীলিঙ্গ ইমতালা তি, তুমি একজন মহিলা পূর্ণ হয়েছ। ইমতালা তোমা, তোমরা দুইজন মহিলা পূর্ণ হয়েছ। ইমতালা তুন্না, তোমরা সকল মহিলা পূর্ণ হয়েছ। এবার ফার্স্ট পার্সন বা মুতাকাল্লিম, যার মুজাক্কার এবং মুয়ান্নাসের একই গঠন। প্রথমে একবচন পুলিঙ্গ ইমতালা তু, একই গঠন হয় স্ত্রীলিঙ্গ ইমতালা তু, আমি একজন পুরুষ অথবা আমি একজন মহিলা পূর্ণ হয়েছি। বহুবচন পুলিঙ্গ ইমতালা না, একই গঠন হয় স্ত্রীলিঙ্গ ইমতালা না, আমরা সকল পুরুষ অথবা আমরা সকল মহিলা পূর্ণ হয়েছি। মাদিয়ের পরে এখন আমি আপনাদের উদ্দেশ্যে বাবে ইফতিয়াল বা 8 নম্বর ফর্মের মাহমুজুল লাম গ্রুপের মুদারের গঠন উপস্থাপন করছি। মুজারের গঠনে ফা কালিমা, আইন কালিমা, লাম কালিমা। ফা কালিমায় যথারীতি আল ইমতিলা উ মাজদারের ফা কালিমার মিম, আইন কালিমায় লাম, লাম কালিমাতে হামজা। প্রথমে আমরা মাদি গঠন করব। তো মাদি গঠন করতে গেলে ফা কালিমার পূর্বে একটা জের যুক্ত হামজাতুল আসল, ফা কালিমায় মিমের উপরে সুকুন, ফা কালিমা এবং আইন কালিমার মাঝখানে। 8 নম্বর ফর্ম গঠনে এক জবরযুক্ত তা, আইন কালিমায় লামের উপরে জবর, আর লাম কালিমায় হামজার উপরে জবর। এটি হলো বাদী গঠিত হইল ইমতালা আ। এখন মুজারে গঠন করব আমরা। মুজারে গঠন করতে গেলে এর শুরুতে ফা কালিমার শুরুতে আলামতে মুজারের মানে দেওয়া লাগবে। এখন আলামতে মুজারে মোট 4টি। থার্ড পার্সনের জন্য ইয়া, সেকেন্ড পার্সনের জন্য তা, ফার্স্ট পার্সন এক বচনের জন্য আলিফ, বহু বচনের জন্য নুন। 4টি আলামতে মুজারে যে কোনো একটি আলামতে মুজারে দ্বারা গঠন করা যায়। আমি থার্ড পার্সনের ইয়া ব্যবহার করেছি। আর বাবে ইফতিয়াল বা 8 নম্বর ফর্মের অভিন্ন গঠন অনুযায়ী আলামতে মুজারেতে জবর হয়। থার্ড পার্সনের আলামতে মুজারে ইয়া জবর বিশিষ্ট অর্থাৎ জবরযুক্ত ইয়া, যেটি মাদির ফা কালিমার পূর্বে যে জের বিশিষ্ট হামজাতুল আসল ছিল তার স্থলাভিষিক্ত। তাহলে মিমের উপরে সুকুন, ফা কালিমা এবং আইন কালিমার মাঝখানে জবরযুক্ত তা। এটি যেহেতু মুদারে, অতএব বাবে ইফতিয়াল বা 8 নম্বর ফর্মের অভিন্ন গঠন অনুযায়ী আইন কালিমাতে জের হয়। মাদিতে যেটা লামের উপরে জবর ছিল, মুজারেতে এসে লামের জের যুক্ত লাম, এবং এটা মুদারের কারণে
মাজিতে যেটা লাম কালিমায় জবর ছিল, মুজারেতে লাম কালিমায় পেশ। আমাদের বাবে ইফতিয়াল বা 8 নম্বর ফর্মের মাহমুজুল লাম গ্রুপের মুজারের ওয়াহিদ মুজাক্কার গয়েব চূড়ান্ত গঠিত হইল ইয়ামতালি উ। আমরা একটু গঠনটা দেখি। মাজদার আল ইনতিলাউ এর জবরযুক্ত ফা কালিমা, জবরযুক্ত মিমের পূর্বে যুক্ত জের যুক্ত আলিফের স্থলে আলামতে মুজারের জবরযুক্ত ইয়া, ফা কালিমা মিমের উপরে সুকুন, ফা কালিমা ও আইন কালিমার মাঝে জবরযুক্ত তা যুক্ত করে আইন কালিমা লামের নিচে জের, আর লাম কালিমা হামজাতে পেশ দিয়ে এক বচন পুলিঙ্গ নাম পুরুষের মুজারে গঠন করা হয়েছে ইয়ামতালি উ। ইয়ামতালি উ যেহেতু মাজদার আল ইনতিলাউ অর্থ পূর্ণ হওয়া, অতএব ইয়ামতালি উ সে একজন পুরুষ পূর্ণ হবে। এখন আমি আপনাদের উদ্দেশ্যে এই বাবে ইফতিয়াল বা 8 নম্বর ফর্মের মাহমুজুল লাম গ্রুপের মুজারের রূপান্তরগুলি উপস্থাপন করছি। প্রথমে থার্ড পার্সন বা গয়েব, যার প্রথম কলমে বচন এবং এক বচন, দ্বিবচন, বহুবচন। আমি আপনাদের উদ্দেশ্যে ওয়াহিদ মুজাক্কার গয়েবের গঠনটা করেছিলাম ইয়ামতালি উ। তাহলে ইয়ামতালি উ সে একজন পুরুষ পূর্ণ হবে। ইয়ামতালি আনি তারা দুইজন পুরুষ পূর্ণ হবে। ইয়ামতালি উনা তারা সকল পুরুষ পূর্ণ হবে। এখন স্ত্রীলিঙ্গ আলামতে মুজারে ইয়ার স্থলে তা ব্যবহার করে তামতালি উ সে একজন মহিলা পূর্ণ হবে। তামতালি আনি তারা দুইজন মহিলা পূর্ণ হবে। ইয়ামতালি না তারা সকল মহিলা পূর্ণ হবে। থার্ড পার্সন বা গয়েবের পরে এখন সেকেন্ড পার্সন বা হাজির। তামতালি উ তুমি একজন পুরুষ পূর্ণ হবে। তামতালি আনি তোমরা দুইজন পুরুষ পূর্ণ হবে। তামতালি উ না তোমরা সকল পুরুষ পূর্ণ হবে। এখন স্ত্রীলিঙ্গ প্রথমে এক বচন এবং 14টি ক্রিয়ার মধ্যে একমাত্র ইয়ামাত বিশিষ্ট ক্রিয়া। তামতালি ইনা তুমি একজন মহিলা পূর্ণ হবে। তামতালি আনি তোমরা দুইজন মহিলা পূর্ণ হবে। তামতালি না তোমরা সকল মহিলা পূর্ণ হবে। সেকেন্ড পার্সন বা হাজিরের পরে এখন ফার্স্ট পার্সন বা মুতাকাল্লিম, যার মুজাক্কার এবং মুয়ান্নাসের একই গঠন। তো প্রথমে এক বচন, এক বচনে আলামতে মুজারে আলিফ ব্যবহার করে এক বচন পুলিঙ্গ হবে আমতালি উ। একই গঠন হয় স্ত্রীলিঙ্গ আমতালি উ, আমি একজন পুরুষ অথবা আমি একজন মহিলা পূর্ণ হবে। বহুবচনে আলামতে মুজারে নুন ব্যবহার করে বহুবচন পুলিঙ্গ হবে নামতালি উ। একই গঠন হয় স্ত্রীলিঙ্গ নামতালি উ, আমরা সকল পুরুষ অথবা আমরা সকল মহিলা পূর্ণ হব। পার্সন ওয়াইজ এর পরে এখন আমি এক স্লাইডে 14টি ক্রিয়া উপস্থাপন করছি, যার প্রথম কলামে বচন ও লিঙ্গ এবং এই বচন ও লিঙ্গর ঘরে প্রথম ধাপে এক বচন, দ্বিবচন, বহুবচন পুলিঙ্গ, দ্বিতীয় ধাপে এক বচন, দ্বিবচন, বহুবচন স্ত্রীলিঙ্গ। আমি আপনাদের উদ্দেশ্যে ওয়াহিদ মুজাক্কার গয়েবের গঠন করেছিলাম ইয়ামতালি উ সে একজন পুরুষ পূর্ণ হবে। ইয়ামতালি আনি তারা দুইজন পুরুষ পূর্ণ হবে। ইয়ামতালি উনা তারা সকল পুরুষ পূর্ণ হবে। এবার স্ত্রীলিঙ্গ তামতালি উ সে একজন মহিলা পূর্ণ হবে। তামতালি আনি তারা দুইজন মহিলা পূর্ণ হবে। ইয়ামতালি না তারা সকল মহিলা পূর্ণ হবে। থার্ড পার্সন বা গয়েবের পরে সেকেন্ড পার্সন বা হাজির। তামতালি উ তুমি একজন পুরুষ পূর্ণ হবে। তামতালি আনি তোমরা দুইজন পুরুষ পূর্ণ হবে। তামতালি উনা তোমরা সকল পুরুষ পূর্ণ হবে। এবার স্ত্রীলিঙ্গ প্রথমে এক বচন একমাত্র ইয়ামাত বিশিষ্ট ক্রিয়া। তামতালি ইনা তুমি একজন মহিলা পূর্ণ হবে। তামতালি আনি তোমরা দুইজন মহিলা পূর্ণ হবে। তামতালি না তোমরা সকল মহিলা পূর্ণ হবে। এবার ফার্স্ট পার্সন বা মুতাকাল্লিম, যার মুজাক্কার এবং মুয়ান্নাসের একই গঠন। প্রথমে এক বচন, এক বচনে আলামতে মুজারে আলিফ ব্যবহার করে এক বচন পুলিঙ্গ হবে আমতালি উ। একই গঠন হয় স্ত্রীলিঙ্গ আমতালি উ, আমি একজন পুরুষ অথবা আমি একজন মহিলা পূর্ণ হব। বহুবচনে আলামতে মুজারে নুন ব্যবহার করে বহুবচন পুলিঙ্গ হবে নামতালি উ। একই গঠন হয় স্ত্রীলিঙ্গ নামতালি উ, আমরা সকল পুরুষ অথবা আমরা সকল মহিলা পূর্ণ হব। সম্মানিত দর্শক শ্রোতা ভাই বোনেরা, মুজারে আসলে আপনাদেরকে দুটি জিনিস দেখাই।
প্রথমটি হচ্ছে দুইটি একবচন এর গঠন একই। ওয়াহিদ মুজাক্কার হাজির আর ওয়াহিদ মুয়ান্নাস হাজির দুইটিরই তামতালি উ। এই তামতালি উ দ্বারা উদ্দেশ্য হইল অনুপস্থিত একজন মহিলার উদ্দেশ্যে বলা যে সে একজন মহিলা পূর্ণ হবে। আর এই তামতালি উ দ্বারা উদ্দেশ্য উপস্থিত একজন পুরুষকে বলা যে তুমি একজন পুরুষ পূর্ণ হবে। বাক্যের পূর্বপর অবস্থা দেখে বোঝা যাবে এটি কি একজন অনুপস্থিত মহিলার উদ্দেশ্যে বলা হয়েছে না একজন উপস্থিত পুরুষের উদ্দেশ্যে বলা হয়েছে, সেইভাবে তর্জমা করতে হবে। দুটি এক বচনের পরে এবার তিনটি দ্বিবচন, তাসনিয়া মুজাক্কার হাজির, তাসনিয়া মুয়ান্নাস হাজির আর তাসনিয়া মুয়ান্নাস গয়ব তিনটিরই একই গঠন, তামতালি আনি। এই তামতালি আনি দ্বারা উদ্দেশ্য হইল অনুপস্থিত দুইজন মহিলার উদ্দেশ্যে বলা যে তারা দুইজন মহিলা পূর্ণ হবে। এই তামতালি আনি দ্বারা উদ্দেশ্য উপস্থিত দুইজন পুরুষকে বলা যে তামতালি আনি মানে তোমরা দুইজন পুরুষ পূর্ণ হবে। আর এই তামতালি আনি দ্বারা উদ্দেশ্য হলো উপস্থিত দুইজন মহিলাকে বলা যে তোমরা দুইজন মহিলা পূর্ণ হবে। এখানেও একই অবস্থা, বাক্যের পূর্বপর অবস্থা দেখে বোঝা যাবে এটি কি অনুপস্থিত দুইজন মহিলার উদ্দেশ্যে বলা হয়েছে নাকি উপস্থিত দুইজন পুরুষের উদ্দেশ্যে বলা হয়েছে না উপস্থিত দুইজন মহিলার উদ্দেশ্যে বলা হয়েছে, সেইভাবে তর্জমা করতে হবে। তো মুদারের পরে এখন আমি আপনাদের উদ্দেশ্যে বাবে ইফতিয়াল বা ৮ নম্বর ফর্মের মাহমুজুল লাম গ্রুপের আমরের গঠন উপস্থাপন করছি। আমরা জানি যে আমরের গঠন দুই প্রকার। সেকেন্ড পার্সনের জন্য আমরের গঠন একরকম আর থার্ড পার্সন এবং ফার্স্ট পার্সনের জন্য আমরের গঠন একরকম। প্রথমে আমি সেকেন্ড পার্সনের আমর গঠন করছি, যাকে সরাসরি আদেশ করা যায়। আর আমরা জানি যে আমর আমর এবং নাহি উভয়টাই মুদারের থেকে গঠিত হয়, তাহলে আমাদের আগে মুদারে করতে হবে। আর যেহেতু আমরা প্রথমে সেকেন্ড পার্সনের আমর গঠন করতেছি, তাহলে সেকেন্ড পার্সনের আমর গঠন মুদারে গঠন করতে হবে। তাহলে পূর্বের মতো ফা কালিমা, এর পূর্বে জের যুক্ত আলিফ, জের যুক্ত হামজাতুল আসল এবং ফা কালিমায় মিমের উপরে সুকুন, ফা কালিমা এবং আইন কালিমার মাঝখানে জবরযুক্ত তা, আইন কালিমায় জবরযুক্ত লাম, লাম কালিমায় জবরযুক্ত হামজা দিয়ে ইমতালা আ, এটা হলো মাদি গঠিত হলো। এখন মুজারে গঠন করতে গেলে ওই জের যুক্ত হামজাতুল আসলের স্থলাভিষিক্ত আনতে হবে আলামতে মুজারে। যেহেতু সেকেন্ড পার্সনের আমর গঠন করতেছি তাই সেকেন্ড পার্সনের আলামতে মুজারে তা আনবো, তা ব্যবহার করব। আর বাবে ইফতিয়াল বা ৮ নম্বর ফর্মের অভিন্ন গঠন অনুযায়ী আলামতে মুজারেতে জবর হয় শুরুতে, আলামতে মুজারে জবরযুক্ত তা, যেটি জের যুক্ত হামজাতুল আসলের স্থলাভিষিক্ত, ফা কালিমায় মিমের উপরে সুকুন, ফা কালিমা এবং আইন কালিমার মাঝখানে জবরযুক্ত তা। আর বাবে ইফতিয়াল বা ৮ নম্বর ফর্মের অভিন্ন গঠন অনুযায়ী মুদারেতে জের হওয়ায় আইন কালিমায় যেটা মাদিতে জবর ছিল সেটা জের হয়ে যায় জের যুক্ত লাম। এবং এটি যেহেতু মাদির লাম কালিমায় জবর ছিল তাই মুজারের লাম কালিমাতে এক বচনে পেশ হবে। এখন এখানে সেকেন্ড পার্সনের মুদারে গঠিত হইল তামতালি উ। এখন আমরা আমর গঠন করব। সেকেন্ড পার্সনের আমর গঠন নিয়ম হলো আপনারা জানেন যে আলামতে মুজারেটাকে বিলুপ্ত করতে হয়। আলামতে মুজারে বিলুপ্ত করায় শুরুতেই একটি সুকুনযুক্ত মিম আসা, এটি পড়া যায় না, এই জন্য শুরুতে একটি হামজাতুল আসল আনতে হবে। যে হামজাতুল আসল কি হবে তৃতীয় নাম্বার হরফে, যেহেতু ১ ২ ৩ তৃতীয় নাম্বারে জবর অথবা জের হইলে জের যুক্ত হামজাতুল আসল আনা, তায়ের উপরে জবর থাকার জন্য এখানে জের যুক্ত হামজাতুল আসল আনা হয়েছে। ফা কালিমায় মিমের উপরে সুকুন, ফা কালিমা এবং আইন কালিমার মাঝখানে জবরযুক্ত তা, আর আইন কালিমায় জের যুক্ত লাম। আর আমরা জানি যে মাজির লাম কালিমাতে জবর, মুজারের লাম কালিমাতে পেশ, আর আমর এবং নাহির লাম কালিমাতে সুকুন হয়। অতএব মাজিতে যেটা হামজার উপরে পেশ ছিল, আমর গঠন করায় এই হামজার উপরে সুকুন দিয়ে আমাদের বাবে ইফতিয়াল বা ৮ নম্বর ফর্মের হাজিরের ওয়াহিদ মুজাক্কার হাজির চূড়ান্ত গঠিত হইল ইমতালি। আমরা একটু গঠনটা দেখি। মুজারের ওয়াহিদ মুজাক্কার হাজির তামতালি উ এর আলামতে মুজারের জবরযুক্ত তাকে বিলুপ্ত করে সুগুনযুক্ত ফা কালিমার শুরুতে একটু জের যুক্ত হামজাতুল আসল আনা সহ
ফা কালিমা ও আইন কালিমার মাঝে জবরযুক্ত তা যুক্ত করে আইন কালিমাতে জের, আর শেষ অক্ষর লাম কালিমাতে অর্থাৎ হামজাতে সুকুন করে, যেহেতু আমর অতএব সুকুন করে চূড়ান্ত আমর গঠিত হইল ওয়াহিদ মুজাক্কার হাজির ইমতালি। দুঃখিত, এখানে বানানটা ঠিক হয় নাই, এটা ইয়া হয়ে গেছে, এটা হামজা হবে। কিছুক্ষণ আগেও কারেকশন করলাম, এটা এটা হামজা হবে। এখানে ইয়ার উপরে একটা হামজার ইয়াটা হামজাটা ইয়ার চেয়ারের উপরে বসবে, এটা হবে ইমতালি। ইমতালি। তো ইয়ে হলো, যেহেতু এটা সেকেন্ড পার্সনের আমর, তুমি একজন পুরুষ পূর্ণ হও, তুমি একজন পুরুষ পূর্ণ হও। সেকেন্ড পার্সনের পরে এখন আমরা থার্ড পার্সন বা ফার্স্ট পার্সনের আমর গঠন করব। তো থার্ড পার্সনের আলামতে মুজারে হচ্ছে ইয়া, আর ফার্স্ট পার্সনের আলামতে মুজারে এক বচনে আলিফ, বহু বচনে নুন। তো তিনটি আলামতে মুজারে যে কোনো একটি ব্যবহার করে আমর গঠন করা যায়। আমি এখানে থার্ড পার্সনের আলামতে মুজারে ইয়া ব্যবহার করে গঠন করেছি। তা আর বাবে ইফতিয়াল বা 8 নম্বর ফর্মের অভিন্ন গঠন অনুযায়ী আলামতে মুজারে জবর হয় ইয়া, জবরযুক্ত ইয়া, যেটি মাজিতে ফা কালিমার পূর্বে জের যুক্ত হামজাতুল আসল ছিল তার স্থলাভিষিক্ত। ফা কালিমায় মিমের উপরে সুকুন, ফা কালিমা এবং আইন কালিমার মাঝখানে জবরযুক্ত তা, বাবে ইফতিয়াল বা 8 নম্বর ফর্মের অভিন্ন গঠন যে আইন কালিমায় জের হয় লামের নিচে জের, আর এটি যেহেতু মুদারে অতএব লাম কালিমাতে পেশ হবে হামজার উপরে পেশ। তাহলে ওয়াহিদ মুজাক্কার গয়েব, এটা গয়েবের মুদারে গঠিত হলো ইয়াম তালি উ। এখন এখান থেকে আমরা আমর গঠন করব। সেকেন্ড পার্সনে যেমন আলামতে মুজারে বিলুপ্ত করে আমরা আমর গঠন করেছিলাম, থার্ড পার্সনে এবং ফার্স্ট পার্সনে আলামতে মুজারে বিলুপ্ত করতে হয় না, এর শুরুতে একটা আমরের লি আনতে হয়। তাহলে লি, ইয়াম, জবরযুক্ত তা, জের যুক্ত লাম, আর এটি যেহেতু আমর অতএব লাম কালিমায় মুজারিতে যেটা পেশ ছিল সেটা এখন সুকুন হয়ে যাবে। সুকুন হওয়ার কারণে বাব ইফতিয়াল বা 8 নম্বর ফর্মের আমরের ওয়াহিদ মুজাক্কার গয়েব চূড়ান্ত গঠিত হইল লিয়াম তালি। আমরা একটু গঠনটা দেখি। মুজারের ওয়াহিদ মুজাক্কার গয়েব ইয়ামতালিকু এর আলামতে মুজারেকে বিলুপ্ত না করে তার পূর্বে আমরের লি যোগ করে ফা কালিমায় সুকুন, মিমকে সুকুন যুক্ত করে ফা কালিমা সুকুন যুক্ত মিম ও আইন কালিমা জের যুক্ত লামের মাঝখানে জবরযুক্ত তা, এবং আইন কালিমাতে লামের জের আর শেষ অক্ষর হামজার উপরে সুকুন করে, যেহেতু আমর অতএব সুকুন করে আমাদের বাবে ইফতিয়াল বা 8 নম্বর ফর্মের থার্ড পার্সন বা গয়েবের ওয়াহিদ মুজাক্কার গয়েব চূড়ান্ত গঠিত হইল লিয়াম তালি, সে একজন পুরুষ যেন পূর্ণ হয়। এখন আমি আপনাদের উদ্দেশ্যে এই বাবে ইফতিয়াল বা 8 নম্বর ফর্মের মাহমুজুল লাম গ্রুপের আমরের রূপান্তরগুলি উপস্থাপন করছি। প্রথমে থার্ড বরাবরের মতো থার্ড পার্সন, যার প্রথম কলামে বচন, এক বচন, দ্বিবচন, বহু বচন। আমি আপনাদের উদ্দেশ্যে দুটি আমরের গঠন দেখিয়েছিলাম। প্রথমটি হলো সেকেন্ড পার্সনের আমর, আর দ্বিতীয়টি থার্ড পার্সন বা গয়েবের আমর। যেহেতু আমাদের 14টি ক্রিয়ার শুরু গয়েব থেকে, অতএব গয়েবের লিয়াম তালি ওয়াহিদ মুজাক্কার গয়েব, সে একজন পুরুষ যেন পূর্ণ হয়। দ্বিবচনে কি হবে? লিয়াম তালি আ, তারা দুইজন পুরুষ যেন পূর্ণ হয়। আমরা জানি যে মুজারেতে এটা ছিল ইয়ামতালি আনি, আমর গঠন করার সময় এই মাদের পরে নুনটি বিলুপ্ত হয়েছে এবং শুরুতে একটি আমরের লি যুক্ত হয়েছে। এরকম করে পূর্বে যে সুকুন যুক্ত লি ইয়ামতালি, এরকম 5টা ক্রিয়া আছে যেটা সুকুন যুক্ত করা হয়, আর 7টা ক্রিয়া আছে যেগুলো হয় আলিফ মাদ, ওয়াও মাদ, ইয়ামাদের পরের নুনগুলি বিলুপ্ত, মুজারেতে যে নুনগুলি ছিল সেগুলি বিলুপ্ত করে আমর শুধু নয়, আমর এবং নাহি উভয়টাই গঠন করতে হয়। তা আমি যখন আপনাদের উদ্দেশ্যে আমরের 14টি ক্রিয়া দেখাবো তখন এই বিভাজনগুলি আপনাদের সম্মুখে উপস্থাপন করবো ইনশাল্লাহ। তাহলে তাহলে লিয়াম তালিয়া, তারা দুইজন পুরুষ যেন পূর্ণ হয়। লিয়াম তালি উ, তারা সকল পুরুষ যেন পূর্ণ হয়। এবার স্ত্রীলিঙ্গ আলামতে মুজারে ইয়ার স্থলে তা ব্যবহার করে লিতাম তালি, সে একজন মহিলা যেন পূর্ণ হয়। লিতাম তালি আ,
তারা দুইজন পুরুষ যেন দুইজন মহিলা যেন পূর্ণ হয়। লিয়াম তালি না, তারা সকল মহিলা যেন পূর্ণ হয়। আমাদের 14টি ক্রিয়ার মধ্যে দুটি হচ্ছে মাবনি, তার মধ্যে দুইটি মাবনি বহুবচন স্ত্রীলিঙ্গ। একটা হচ্ছে বহুবচন স্ত্রীলিঙ্গ থার্ড পারসন বা গয়বের, আর একটা হলো বহুবচন স্ত্রীলিঙ্গ সেকেন্ড পারসন। এখানে মুজারের মধ্যে মুজারেটা ছিল ইয়াম তালি না, এইটার মধ্যে কোন রকম পরিবর্তন না হয়ে শুরুতে লি যুক্ত করে আমর গঠিত হয়েছে, এই জন্য এটা মাবনি। তাহলে লি ইয়াম তালি না, তারা সকল মহিলা যেন পূর্ণ হয়। থার্ড পারসন বা গাইবের পরে এবার হলো সেকেন্ড পারসন বা হাজির। আমরা যেটা গঠন করেছিলাম ওয়াহিদ মুজাক্কার হাজিরের আমর আলামতে মুজারে বিলুপ্ত করে ইমতালিক, তুমি একজন পুরুষ পূর্ণ হও। দ্বিবচন ইমতালি আ, তোমরা দুই তোমরা দুইজন পুরুষ পূর্ণ হও। বহুবচন ইমতালি উ, তোমরা সকল পুরুষ পূর্ণ হও। এবার স্ত্রীলিঙ্গ, প্রথমে এক বচন স্ত্রীলিঙ্গ, যেটা ইয়ামাত বিশিষ্ট মুজারের থেকে ঘটেছে। ইমতালি ই, তুমি একজন মহিলা পূর্ণ হও। ইমতালি আ, তোমরা দুইজন মহিলা পূর্ণ হও। ইমতালিক না, দুটি মাবনির শেষ মাবনি ইমতালিক না। এখানে মুজারেতে ছিল তামতালিক না, এখানে একটা আলামতে মুজারে ছিল। সেকেন্ড পার্সনের নিয়ম অনুযায়ী আলামতটা বিলুপ্ত করে আমর গ্রহণ করতে হয়, অতএব তাটা বিলুপ্ত করে শুরুতে একটা জের যুক্ত হামজাতুল আসল আনা হয়েছে, ইমতালিক না। এবং এটা হইতেছে দ্বিতীয় মাবনি, তোমরা সকল মহিলা পূর্ণ হও। সেকেন্ড পার্সন বা হাজিরের পরে এবার হলো ফার্স্ট পার্সন বা মুতাকাল্লিম, যার মুজাক্কার এবং মুয়ান্নাসের একই গঠন। প্রথমে এক বচন পুলিঙ্গ আলামতে মুজারে এক বচনের আলিফ ব্যবহার করে লি আমতালি, একই গঠন হয় স্ত্রীলিঙ্গ লি আমতালি, আমি একজন পুরুষ অথবা আমি একজন মহিলা যেন পূর্ণ হই। বহুবচনের আলামতে মুজারে নুন ব্যবহার করে বহুবচন পুলিঙ্গ হবে লি নামতালি, লি নামতালি, একই গঠন হয় স্ত্রীলিঙ্গ লি নামতালি, আমরা সকল পুরুষ অথবা আমরা সকল মহিলা যেন পূর্ণ হই। পার্সন ওয়াইজের পরে এখন আমি আপনাদের উদ্দেশ্যে এক স্লাইডে 14টি ক্রিয়া উপস্থাপন করছি। প্রথম কলামে বচন ও লিঙ্গ, এবং এই বচন লিঙ্গের প্রথম ধাপে এক বচন দ্বিবচন বহুবচন পুলিঙ্গ, এক বচন দ্বিবচন বহুবচন স্ত্রীলিঙ্গ। প্রথমে যেহেতু গয়েব, আমরা দুটি আমরের গঠনের দ্বিতীয় প্রথমে করেছিলাম হাজিরের আমর, পরে করেছিলাম গয়েবের আমর। তা প্রথমে এখানে 14টি ক্রিয়ার শুরুতে যেহেতু গয়েব, অতএব প্রথমে হবে ওয়াহিদ মুজাক্কার গয়েব। লিয়াম তালি, সে একজন পুরুষ যেন পূর্ণ হয়। লিয়াম তালি আ, তারা দুইজন পুরুষ যেন পূর্ণ হয়। লিয়াম তালি উ, তারা সকল পুরুষ যেন পূর্ণ হয়। পুলিঙ্গের পরে এবার স্ত্রীলিঙ্গ আলামতে মুজারে ইয়ার স্ত্রীলে তা ব্যবহার করে লিতাম তালি, সে একজন মহিলা যেন পূর্ণ হয়। লিতাম তালি আ, তারা দুইজন মহিলা যেন পূর্ণ হয়। লিয়াম তালি না, তারা সকল মহিলা যেন পূর্ণ হয়। গয়েবের পরে এবার হলো সেকেন্ড পার্সন বা হাজির, যেটা আমরা প্রথমে আমর গঠন করেছিলাম আলামতে মুজারে তা বিলুপ্ত করে ইমতালি, তুমি একজন পুরুষ পূর্ণ হও। থার্ড পার্সন এবং ফার্স্ট পার্সনে প্রত্যাশা করতে হয়, এই জন্য এখানে তর্জমার ক্ষেত্রে যেন কথাটি এসেছে, কিন্তু সেকেন্ড পার্সনে সরাসরি যেভাবে আদেশ করা যায় সেভাবে নিষিদ্ধ করা যায়, এই জন্য এখানে সরাসরি আদেশ, তুমি একজন পুরুষ পূর্ণ হও। ইমতালি আ, তোমরা দুইজন পুরুষ পূর্ণ হও। ইমতালি উ, তোমরা সকল পুরুষ পূর্ণ হও। এবার স্ত্রীলিঙ্গ, প্রথমে এক বচন এবং একমাত্র ইয়ামাত বিশিষ্ট মুজারের থেকে গঠিত আমর। ইমতালি ই, তুমি একজন মহিলা পূর্ণ হও। ইমতালি আ, তোমরা দুইজন মহিলা পূর্ণ হও। ইমতালি না, তোমরা সকল মহিলা পূর্ণ হও। এবার ফার্স্ট পার্সন বা মুতাকাল্লিম, যার মুজাক্কার এবং মুয়ান্নাসের একই গঠন। প্রথমে এক বচন পুলিঙ্গ এক বচনে আলামতে মুজারে আলিফ ব্যবহার করে লি আমতালি, একই গঠন হয় স্ত্রীলিঙ্গ লি আমতালি, আমি একজন পুরুষ বা আমি একজন মহিলা যেন পূর্ণ হই। বহুবচনে আলামতে মুজারে নুন ব্যবহার করে বহুবচন পুলিঙ্গ হবে লি নামতালি, একই গঠন হয় স্ত্রীলিঙ্গ লি নামতালি। এখন আমি আপনাদের উদ্দেশ্যে যেটা উপস্থাপন করব সেটা হলো ইতিপূর্বে অন্যান্য ক্রিয়ার ক্ষেত্রে উপস্থাপন করেছি। এখানে 5টি ক্রিয়া আছে, ওয়াহিদ
মুজাক্কার গায়ব, ওয়াহিদ মুয়ান্নাস গায়ব, ওয়াহিদ মুজাক্কার হাজির, ওয়াহিদ মুতাকাল্লিম, আর জমা মুতাকাল্লিম। এই পাঁচটি ক্রিয়ার মুজারের লাম শেষে অর্থাৎ লাম কালিমাতে সুকুন করে আমর গঠন করতে হয়। শুধু আমর না, আমরও গঠন করতে হয় বা নাহিও গঠন করতে হয়। নাহির ক্ষেত্রে শুধু পূর্বে একটি নাহিয়ের লা থাকে। এই পাঁচটি হলো সুকুনযুক্ত আমর। আর এই পাঁচটির পরে সাতটি আমর আছে, যেটি হলো তাসনিয়া মুজাক্কার গয়ব, জমা মুজাক্কার গয়ব, তাসনিয়া মুয়ান্নাস গয়ব, তাসনিয়া মুজাক্কার হাজির, জমা মুজাক্কার হাজির, একমাত্র ওয়াহিদ মুয়ান্নাস হাজির, তাসনিয়া মুয়ান্নাস হাজির। এই সাতটি ক্রিয়ার কোনোটার পূর্বে আলিফের মাদের পরে নুন, কোনোটার পূর্বে এটাই, যেমন আলিফ মাদের পরে নুন, ওয়াও মাদের পরে নুন, আর এইটা একমাত্র ইয়া মাদের পরে নুন। এই মাদের পরে নুন গুলি বিলুপ্ত, মুজারিতে যে নুন গুলি ছিল মাদের পরে, সেই নুন গুলি বিলুপ্ত হয়ে আমর গঠিত হয়েছে। ঠিক একইভাবে নাহি এইভাবে গঠিত হবে। তা পূর্বের হলো পাঁচটি, আর এখন হলো সাতটি। এই সাত পাঁচ 12টি, আর বাকি হলো দুইটি। এই দুইটি হলো মাবনি, যেটি দুইটি বহুবচন স্ত্রীলিঙ্গ। এটা হলো লিয়াম তালিক না, এটা হলো জমা মুয়ান্নাস ওয়াইব, আর এটি হলো জমা মুয়ান্নাস হাজির। এই দুইটি হলো মাবনি। এই হলো মোট 14টি ক্রিয়া। পাঁচটি সুকুন, সাতটি মাদের পুরে নুন বিলুপ্তি, দুইটি মাবনি। তাহলে আমরের পরে এখন আমি আপনাদের উদ্দেশ্যে বাবে ইফতিয়াল বা 8 নম্বর ফর্মের মাহমুজুল লাম গ্রুপের নাহিয়ের গঠন উপস্থাপন করছি। আমরের দুটি বিভাজন ছিল। একটি হলো আলামতে মুজারে বিলুপ্ত করে আমর গঠন, আর আর থার্ড পার্সন এবং ফার্স্ট পার্সনে আলামতে মুজারে বিলুপ্ত না করে গঠন। কিন্তু নাহিতে কোনো আলামতে মুজারে বিলুপ্তি নাই, না এর পূর্বে নাহিয়ে লা যোগ করে নাহি গঠন করতে হয়। তাহলে এখানে আলামতে মুজারে চারটার যে কোনো একটি ব্যবহার করা যায়। আমি সেকেন্ড পার্সনের তা ব্যবহার করেছি। আর বাবে ইফতিয়াল বা 8 নম্বর ফর্মের অভিন্ন গঠন অনুযায়ী আলামতে মুজারে জবর হয়, জবরযুক্ত তা, ফা কালিমায় মিমের উপরে সুকুন, ফা কালিমা এবং আইন কালিমার মাঝখানে একটা জবরযুক্ত তা। বাবে ইফতিয়াল বা 8 নম্বর ফর্মের অভিন্ন গঠন অনুযায়ী আইন কালিমায় জের হওয়ায় লামের নিচে জের। আর এটি যেহেতু মুদারে, অতএব লাম কালিমায় পেশ হয়, তাই হামজার উপরে পেশ দিয়ে তামতালি উ, এটি হলো সেকেন্ড পার্সনের মুজারে গঠিত হবে। এটা থেকে আমরা নাহি গঠন করব। আলামতে মুজারে বিলুপ্ত না করে এর পূর্বে নাহিয়ে লা এনে জবরযুক্ত আলামতে মুজারে জবরযুক্ত তা, ফা কালিমা সুকুনযুক্ত মিম, ফা কালিমা এবং আইন কালিমার মাঝখানে জবরযুক্ত তা, আইন কালিমাতে জের যুক্ত লাম। আর এটি যেহেতু আমর, আমরা জানি যে আমরের লাম কালিমাতে সুকুন করতে হয়। অতএব মুজারিতে যেটা আহ, লাম কালিমায় হামজার উপরে পেশ ছিল, আমর গঠনে হামজার উপরে সুকুন আসলে সুকুন এনে বাবে ইফতিয়াল বা 8 নম্বর ফর্মের সেকেন্ড পার্সনের ওয়াহিদ মুজাক্কার হাজিরের নাহি, এটা হলো গ্রুপটা হলো মাহমুজুল লাম গ্রুপের ওয়াহিদ মুজাক্কার হাজিরের চূড়ান্ত আমর গঠিত হলো লা তামতালি। আমরা একটু গঠনটা দেখি। ওয়াহিদ মুজাক্কার হাজির মূলত ছিল তামতালি উ, এর শুরুতে নাহিয়ে লাইনে ফা কালিমা মিমের সুকুন যুক্ত করে, ফা কালিমা সুকুন যুক্ত মিম, আইন কালিমা জের যুক্ত লামের মাঝখানে জবরযুক্ত তা, আইন কালিমা তে জের, আর লাম কালিমার শেষ অক্ষর যেটি হামজার উপরে সুকুন করে তামতালি উ থেকে নাহি গঠন করা হয়েছে লা তামতালি, তুমি একজন পুরুষ পূর্ণ হইও না। সেকেন্ড পার্সনকে যেভাবে সরাসরি আদেশ করা যায় সেভাবে সরাসরি নিষেধ করা যায়। লা তামতালি, তুমি একজন পুরুষ পূর্ণ হইও না। এখন আমি আপনাদের উদ্দেশ্যে বাবে ইফতিয়াল বা 8 নম্বর ফর্মের মাহমুজুল লাম গ্রুপের নাহিয়ের রূপান্তরগুলি উপস্থাপন করছি। প্রথমে থার্ড পার্সন, যার প্রথম কলামে বচন, এক বচন, দ্বিবচন, বহুবচন। আমি আপনাদের উদ্দেশ্যে গঠন দেখিয়েছিলাম সেকেন্ড পার্সনের নাহি আলামতে মুজারে তা ব্যবহার করে, কিন্তু এখানে যেহেতু থার্ড পার্সন থেকে শুরু, অতএব আলামতে মুজারে তায়ের স্থলে আলামতে মুজারে ইয়া ব্যবহার করে ওয়াহিদ মুজাক্কার গয়বের নাহি হবে লা ইয়াম তালি, সে একজন পুরুষ যেন পূর্ণ না হয়। লা ইয়াম তালি আ, তারা দুইজন পুরুষ যেন পূর্ণ না হয়। লা ইয়াম তালি উ, তারা সকল পুরুষ যেন পূর্ণ না হয়। পুলিঙ্গের পরে এবার স্ত্রীলিঙ্গ, আলামতে মুজারে ইয়ার স্থলে তা ব্যবহার করে লা তামতালি,
সে একজন মহিলা যেন পূর্ণ না হয়। লা তামতালি আ, তারা দুইজন মহিলা যেন পূর্ণ না হয়। লা ইয়াম তালিক না, তারা সকল মহিলা যেন পূর্ণ না হয়। এটা হলো দুইটা মাবনির প্রথম মাবনি। মুজারেতে ছিল ইয়াম তালিক না, এর মধ্যে কোনো পরিবর্তন না হয়ে শুরুতে নাহিয়ে লা ব্যবহার করে নাই গঠিত হয়েছে। লা ইয়াম তালিক না, তারা সকল মহিলা যেন পূর্ণ না হয়। থার্ড পার্সন বা গয়েবের পরে এবার হলো সেকেন্ড পার্সন বা হাজির, যেটা আমি গঠন করেছিলাম। লা তামতালি, তুমি একজন পুরুষ পূর্ণ হয়েও না। লা তামতালি আ, তোমরা দুইজন পুরুষ পূর্ণ হয়েও না। লা তামতালি উ, তোমরা সকল পুরুষ পূর্ণ হয়েও না। এবার স্ত্রীলিঙ্গ, প্রথমে এক বচন, একমাত্র ইয়ামাত বিশিষ্ট মুদারের থেকে গঠিত নাহি। লা তামতালি ই, তুমি একজন মহিলা পূর্ণ হয়েও না। লা তামতালি আ, তোমরা দুইজন মহিলা পূর্ণ হয়েও না। লা তামতালি না, তোমরা সকল মহিলা পূর্ণ হয়েও না। সেকেন্ড পার্সন বা হাজিরের পর এখন হলো ফার্স্ট পার্সন বা মুতাকাল্লিম, যার মুজাক্কার এবং মুয়ান্নাস একই গঠন। প্রথমে এক বচন পুলিঙ্গ, এক বচনে আলামতে মুজারে আলিফ ব্যবহার করে এক বচন পুলিঙ্গ হবে লা আমতালি। একই গঠন হয় স্ত্রীলিঙ্গ, লা আমতালি, আমি একজন পুরুষ অথবা আমি একজন মহিলা যেন পূর্ণ না হই। বহুবচনে আলামতে মুজারে নুন ব্যবহার করে বহুবচন পুলিঙ্গ হবে লা নামতালি। একই গঠন হয় স্ত্রীলিঙ্গ, লা নামতালি, আমরা সকল পুরুষ অথবা আমরা সকল মহিলা যেন পূর্ণ না হই। পার্সোনালাইজের পরে এখন আমি আপনাদের উদ্দেশ্যে এক স্লাইডে 14টি ক্রিয়া উপস্থাপন করছি, যা প্রথম কলামে বচন ও লিঙ্গ, এবং প্রথম ধাপে এক বচন দ্বিবচন বহুবচন পুলিঙ্গ, দ্বিতীয় ধাপে এক বচন দ্বিবচন বহুবচন স্ত্রী। আবারও বলছি যে আমি আপনাদের উদ্দেশ্যে ওয়াহিদ মুজাক্কার হাজির গঠন করেছিলাম লা তামতালি। যেহেতু শুরুটা গয়েব দিয়ে, অতএব আলামতে মুজারে তায়ের স্থলে ইয়া ব্যবহার করে ওয়াহিদ মুজাক্কার গয়েব হবে লা ইয়াম তালি, সে একজন পুরুষ যেন পূর্ণ না হয়। লা ইয়াম তালি আ, তারা দুইজন পুরুষ যেন পূর্ণ না হয়। লা ইয়াম তালি উ, তারা সকল পুরুষ যেন পূর্ণ না হয়। এবার স্ত্রীলিঙ্গ, আলামতে মুজারে ইয়ার স্থলে তা ব্যবহার করে লা তামতালি, সে একজন মহিলা যেন পূর্ণ না হয়। লা তামতালি আ, তারা দুইজন মহিলা যেন পূর্ণ না হয়। লা ইয়াম তালি না, তারা সকল মহিলা যেন পূর্ণ না হয়। সেকেন্ড পার্সন বা হাজির, লা তামতালি, তুমি একজন পুরুষ পূর্ণ হয়েও না। লা তামতালি আ, তোমরা দুইজন পুরুষ পূর্ণ হয়েও না। লা তামতালি উ, তোমরা সকল পুরুষ পূর্ণ হয়েও না। এবার স্ত্রীলিঙ্গ, প্রথমে এক বচন, একমাত্র ইয়ামাত বিশিষ্ট মুজারের থেকে গঠিত নাহি। লা তামতালি ই, তুমি একজন মহিলা পূর্ণ হয়েও না। লা তামতালি আ, তোমরা দুইজন মহিলা পূর্ণ হয়েও না। লা তামতালিক না, তোমরা সকল মহিলা পূর্ণ হয়েও না। হাদিরের পরে এখন ফার্স্ট পার্সন বা মোতাকাল্লিম। প্রথমে এক বচন, এক বচনে আলামতে মুজারে আলিফ ব্যবহার করে এক বচন পুলিঙ্গ হবে লা আমতালি। একই গঠন হয় স্ত্রীলিঙ্গ, লা আমতালি, আমি একজন পুরুষ অথবা আমি একজন মহিলা যেন পূর্ণ না হই। বহুবচনের আলামতে মুজারে নুন ব্যবহার করে লা নামতালি। একই গঠন হয় স্ত্রীলিঙ্গ, লা নামতালি, আমরা সকল পুরুষ অথবা আমরা সকল মহিলা যেন পূর্ণ না হয়। নাহিয়ের পরে এখন আমি আপনাদের উদ্দেশ্যে বাবে ইফতিয়াল বা 8 নম্বর ফর্মের মাহমুজুল লাম গ্রুপের ইসমে ফাইলের গঠন উপস্থাপন করছি। আমর এবং নাহিয়ের ন্যায় ইসমে ফাইল ও মুদারের থেকে গঠিত হয়। মুজারের থেকে গঠিত হয়, অতএব আমাদের ইসমে ফাইল গঠন করতে গেলে আগে মুজারের গঠন করা লাগে। তো মুজারেতে ওই ফাকালিমা, ফাকালিমা এবং আইন কালিমার মাঝখানে জবরযুক্ত তা আর লাম কালিমা। তাহলে ফাকালিমার শুরুতে আমাদের আলামতে মুজারে। এখন আলামতে মুজারে চারটার যে কোন থার্ড পার্সনের ইয়া, সেকেন্ড পার্সনের তা, ফার্স্ট পার্সনের এক বচনে আলিফ, বহু বচনের নুন, চারটার যে কোনো একটি ব্যবহার করা যায়। আমি এখানে থার্ড পার্সনের ইয়া ব্যবহার করেছি। আর বাবে ইফতিয়াল বা 8 নম্বর ফর্মের অভিন্ন গঠন অনুযায়ী আলামতে মুজারে জবর হয়, জবরযুক্ত ইয়া, ফা কালিমায় সুকুনযুক্ত মিম, ফা কালিমা এবং আইন কালিমার মাঝখানে জবরযুক্ত তা। বাবে ইফতিয়াল বা 8 নম্বর ফর্মের অভিন্ন গঠন অনুযায়ী আইন কালিমাতে জের হয়, আইন কালিমার লামের নিচে জের,
আর এটি যেহেতু মুদারে, অতএব লাম কালিমা হামজার উপরে পেশ দিয়ে ইয়ামতালি উ, এটি মুদারে গঠিত হলো। এই মুজারের থেকে আমাদের ইসমে ফাইল এবং ইসমে মাফুল উভয় গঠন করতে হয়। দুইটার পার্থক্য শুধু আপনারা জেনেছেন ইতিমধ্যে। আইন কালিমায় দুইটার পার্থক্য, ইসমে ফাইলে আইন কালিমায় যে, আর ইসমে মাফুলে আইন কালিমায় যাব। তাহলে এখন আমাদের ইসমে ফাইল গঠন করতে গেলে আলামতে মুজারি বিলুপ্ত করে এখানে একটা পেশ বিশিষ্ট মিম আনতে হবে। ফা কালিমা মিমের উপরে সুকুন, ফা কালিমা এবং আইন কালিমার মাঝখানে জবরযুক্ত তা। আইন কালিমায় বাবে ইতিয়াল বা না, এখানে তো প্রশ্ন নাই। আলামতে মুজারে যা আইন কালিমায় যে জের যুক্ত লাম আছে ইসমে ফাইলে ও জের, জের যুক্ত ওই ইসমে আইন কালিমা জের যুক্ত হবে। তো মুজারের মধ্যেও জের আছে, ইসমে ফাইল ও জের হবে, অতএব এটা পরিবর্তন হয়, জের যুক্ত লামই আসবে ইসমে ফাইল গঠন করতে। আর এটি যেহেতু এস এম, মুজারের মধ্যে লাম কালিমায় যেটা পেশ ছিল ইসমে ফাইলে, এখানে লাম কালিমায় দুই পেশ এনে আমাদের বাবে ইফতিয়াল বা 8 নম্বর ফর্মের ইসমে ফাইলের চূড়ান্ত ওয়াহিদ মুজাক্কার গঠিত হইল মুমতালি উন। আমরা একটু গঠনটা দেখি। মুজারের ওয়াহিদ মুজাক্কার গয়েব ইয়ামতালি উ এর আলামতে মুজারের জবরযুক্ত ইয়াকে পেশ বিশিষ্ট মিম দ্বারা পরিবর্তন সহ ফা কালিমায় সুকুন যুক্ত মিমকে সুকুন যুক্ত, ফা কালিমার সুকুন যুক্ত মিম এবং আইন কালিমার জের যুক্ত লামের মাঝে জবরযুক্ত তা। আইন কালিমা ইসমে ফাইলের কারণ, মুজারে তো জের ছিল, আবার ইসমে ফাইলের কারণে জের হবে, অতএব এটা অপরিবর্তিত থাকবে, জের যুক্ত লাম। আর লাম কালিমার হামজাকে যেহেতু এটি এস এম, অতএব দুই পেশ যুক্ত করে ইয়ামতালি উ থেকে ইসমে ফাইল গঠিত হইল মুমতালি উন। যেহেতু মাজদার আল ইমতিলাউ মানে পূর্ণ হওয়া, তাহলে মুমতালি উন হবে পূর্ণ হওয়া একজন পুরুষ। আমি এখন আপনাদের উদ্দেশ্যে বাবে ইফতিয়াল বা 8 নম্বর ফর্মের মাহমুজুল লাম গ্রুপের ইসমে ফাইলের রূপান্তর উপস্থাপন করছি। মাদি মুদারে আমর নাহির মতো এই ইসমে ফাইল এবং ইসমে মাফুলের রূপান্তরে 14টি না, এখানে 6টি। 3জন পুরুষ, এক বচন, এক বচন দ্বিবচন বহুবচন, 3জন মহিলা, এক বচন দ্বিবচন বহুবচন। অতএব এখানে একটি ছকেই শেষ হয়ে মানে সম্পূর্ণ হবে। প্রথম কলমে বচন, এক বচন দ্বিবচন বহুবচন। আমি আপনাদের উদ্দেশ্যে এক বচনের গঠনটা দেখিয়েছিলাম। মুমতালি উন পূর্ণ হওয়া একজন পুরুষ, মুমতালিয়ানি পূর্ণ হওয়া দুইজন পুরুষ, মুমতালি উনা পূর্ণ হওয়া সকল পুরুষ। এবার স্ত্রীলিঙ্গ। স্ত্রীলিঙ্গ গঠনে এক বচন পুলিঙ্গ পরে একটি স্ত্রীলিঙ্গের আলামত গোলতা, গোলতা আনা, এবং এই গোলতার উপরে এই লাম কালিমার দুই পেশটা গোলতার উপরে আনতে হবে। সেই ক্ষেত্রে লাম কালিমাটি হরকত মুক্ত হওয়ায় সহজ পথ হচ্ছে জবর দিয়ে এটাকে এক বচন স্ত্রীলিঙ্গ গঠন করা, মুমতালি আতুন। তাহলে মুমতালি আতুন পূর্ণ হওয়া একজন মহিলা, মুমতালি আতানি পূর্ণ হওয়া দুইজন মহিলা, মুমতালি আতুন পূর্ণ হওয়া সকল মহিলা। ইসমে ফাইলের পরে এখন আমি আপনাদের উদ্দেশ্যে বাবে ইফতিয়াল বা 8 নম্বর ফর্মের মাহমুদুল লাম গ্রুপের ইসমে ফাইলের গঠন উপস্থাপন করছি। ইসমে ফাইলের মাফুলও ইসমে ফাইলের মতোই হুবহু গঠন, পার্থক্য শুধু আইন কালিমাতে। তাহলে আমাদের এখানে আলামতে মুজারে জবরযুক্ত ইয়া, ফা কালিমায় সুকুনযুক্ত মিম, ফা কালিমা এবং আইন কালিমার মাঝখানে জবরযুক্ত তা। বাবে ইফতিয়াল বা 8 নম্বর ফর্মের অভিন্ন গঠন অনুযায়ী আইন কালিমাতে জের হয়, লামের নিচে জের, আর এটি যেহেতু মুদারে অতএব লাম কালিমায় হামজার উপরে পেশ। এবার এই মুজারের থেকে আমরা ইসমে মাফুল গঠন করব এই ইসমে ফাইলের মতোই, আলামতে মুজারে বিলুপ্ত করে এখানে একটা পেশ বিশিষ্ট মিম, ফা কালিমায় মিমের উপরে সুকুন, ফা কালিমায় এবং আইন কালিমায় মাঝখানে জবরযুক্ত তা। এখন ইসমে মাফুলে আইন কালিমাতে জবর করতে হয়, অর্থাৎ মুজারেতে যেটা লামের নিচে জের ছিল, ইসমে মাফুল গঠন করতে এসে লামের উপরে জবর হয়ে যাবে। আর এটি যেহেতু একটা এস এম, অতএব মুজারেতে যেটা লাম কালিমার উপরে পেশ ছিল, এস এম এর কারণে লাম কালিমাতে দুই পেশ গঠন করে বাবে ইফতিয়াল বা 8 নম্বর ফর্মের মাহমুজুল লাম গ্রুপের ইসমে মাফুলের চূড়ান্ত ওয়াহিদ মুজাক্কার গঠিত হইল মুমতালা উন। এর গঠনটা আমরা একটু দেখি। মুদারের ওয়াহিদ মুজাক্কার গয়েব
মূল হলো ইয়াম তালি উ, এর আলামতে মুজারে জবরযুক্ত ইয়াকে পেশ বিশিষ্ট মিম দ্বারা পরিবর্তন সহ, ফা কালিমা মিমকে সুকুনযুক্ত, আর ফা কালিমার মিম এবং আইন কালিমার লামের মাঝে জবরযুক্ত তা। আইন কালিমার লামের উপরে যেহেতু ইসমে মাফুল, জবর ইসমে মাফুলে আইন কালিমায় জবর হয়, অতএব আইন কালিমার লামে জবর, আর লাম কালিমার হামজাতে দুই পেশ যুক্ত করে ইয়ামতালি উ থেকে ইসমে মাফুল চূড়ান্ত গঠিত হইল মুমতালা উন। সম্মানিত দর্শক শ্রোতা ভাই ও বোনেরা, এই আল ইমতিলাউ ক্রিয়ামূলটির ইসমে মাফুল গঠন করা গেলেও এই ক্রিয়ামূলটি লাজিম, বিধায় এর কোনো কর্ম হয় না, এই জন্য এটার অর্থটা করা হয়নি। কিন্তু এই একই গ্রুপের অন্য সাফাতুল মাজদার বইতে আর কোনো মাজদার নাই। যদি কোনো মাজদার থেকে থাকে সেই ক্ষেত্রে এটা রূপান্তর করার জন্য আমি এই রূপান্তরগুলি আপনাদের উদ্দেশ্যে উপস্থাপন করছি। বাবে ইফতিয়াল বা 8 নম্বর ফর্মের মাহমুজের লাম গ্রুপের ইসমে মাফুলের রূপান্তর, এটিও 6টা। প্রথম কলামে বচন, এক বচন, দ্বিবচন, বহুবচন। এক বচন ওয়াহিদ মুজাক, এক বচন পুলিঙ্গ আমি গঠন দেখিয়েছিলাম। মুমতালা উন, যেহেতু এর কোনো কর্ম হয় না এই জন্য এর কোনো অর্থ হয় না, আমি এটা পার্সন দিয়ে অর্থটা করব। মুমতালা উন একজন পুরুষ, মুমতালা আনি দুইজন পুরুষ, মানে দুইজন পুরুষ কর্ম। মুমতালা উনা সকল পুরুষ কর্ম। মমতালা মমতালা আতুন একজন মহিলা কর্মী। মমতালা আতানি দুইজন মহিলা কর্মী। মমতালা আতুন সকল মহিলা কর্মী। সম্মানিত দর্শক শ্রোতা ভাই বোনেরা, আমি এখন আপনাদের উদ্দেশ্যে এতক্ষণ ধরে উপস্থাপিত বাবে ইফতিয়াল বা 8 নম্বর ফর্মের লাম কালিমাতে দুর্বল অক্ষর হামজা বিশিষ্ট মাহমুজুল লাম গ্রুপের মূল গঠন থেকে পর্যায়ক্রমে চূড়ান্তভাবে গঠিত 4 প্রকার ক্রিয়া এবং 2 প্রকার এসএম এর সংক্ষিপ্ত সার উপস্থাপন করছি, যার প্রথম কলামে ক্রিয়া, দ্বিতীয় কলামে মূল, এবং তৃতীয়, চতুর্থ, পঞ্চম ধাপে প্রথম ধাপ, দ্বিতীয় ধাপ এবং চূড়ান্ত ধাপ। প্রথমে মাদি, এটার মূল ছিল হলো ইমতালা, এর মধ্যে কোনো পরিবর্তন নাই। ইমতালা পরিবর্তন ছাড়াই চূড়ান্ত ভাবে ইমতালা। মুজারে ইয়ামতালি উ, এর মধ্যে মুজারের মধ্যে কোনো পরিবর্তন নাই। আমর সেকেন্ড পার্সন, আমর সেকেন্ড পার্সন। তামতালি উ, এটার মধ্যে কোনো পরিবর্তন নাই, কিন্তু নিয়ম মোতাবেক আলামতে মুজারেকে বিলুপ্ত করে শুরুতে মিমের উপর সুকুন থাকার জন্য একটি জের যুক্ত হামজাতুল আসল, আর মুজারেতে লাম কালিমায় পেশ ছিল, আমর করার ক্ষেত্রে লাম কালিমায় সুকুন করে চূড়ান্ত আমর হবে ইমতালি নাহি তামতালি উ। এটা কোনো আলামতে মুজারে বিলুপ্ত না করে এর শুরুতে নাহিয়ে লা, আর মুজারেতে লাম কালিমায় পেশ ছিল, এটাকে নাহির ক্ষেত্রে লাম কালিমাতে সুকুন করে নাহি চূড়ান্ত হবে লা তামতালি। ইসমে ফাইল মুজারে থেকে গঠিত হয় ইয়ামতালি উ, আলামতে মুজারে ইয়াকে বিলুপ্ত করে শুরুতে একটা পেশ বিশিষ্ট মিম। আর ইসমে ফাইল গঠন করতে গেলে আলামতে মুজারেতে জের করতে হয়, যেহেতু এই 8 নম্বর ফর্মের আইন কালিমাতে জের আছে, অতএব এখানে পরিবর্তনের প্রয়োজন নাই। আর চূড়ান্ত ইসমে ফাইল গঠন করতে গেলে মুজারিতে যেটা লাম কালিমায় পেশ ছিল, এটা এসএম হওয়ার কারণে এটা দুই পেশ করে চূড়ান্ত ইসমে ফাইল হবে মুমতালি উন। ইসমে মাফুল যদিও এটার কোনো কর্ম হয় না, কিন্তু অন্য মাজদারের ক্ষেত্রে গঠন করা হয়ে যেতে পারে, এটা যেন আমি গঠনটা দেখাচ্ছি। এখানে ইয়ামতালি উ আলামত মুজারে বিলুপ্ত করে একটা পেশ বিশিষ্ট মিম, আর ইসমে মাফুলের আইন কালিমায় যেহেতু জবর হয় আর মুজারের আইন কালিমায় জের ছিল, অতএব জেরটাকে জবর করে দিয়ে আর লাম কালিমাতে দুই পেশ করে চূড়ান্ত ইসমে মাফুল হবে মুমতালা উন। সম্মানিত ভাই ও বোনেরা, পরবর্তীতে সোলাসি মজিদ ফিয়ের আওতাধীন বাবে ইফতিয়াল বা 8 নম্বর ফর্মের আওতাধীন দুটি একই সবল অক্ষর বিশিষ্ট মুজাব গ্রুপের দুর্বল ক্রিয়ার ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আপনারা সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন এই কামনা করে আজ এখানে শেষ করছি। আল্লাহ হাফিজ।